আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো কোয়েল পাখির ভুনা রেসিপি। তো এর জন্য শুরু করা যাক। আমি এখানে চলে এসেছি আমার ছোট্টখাট্ট একটি ফার্মে। যদিও মজা করলাম, তেমন কিছুই না, অল্প কিছু কোয়েল পাখি পালা হয়। তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, কারণ বেছে একটা নিচ্ছি। ও আসলে বয়স হয়ে গেছে, ও আর ডিম পারবে না। তো এটাকে এখন জবাই করে নেব। এই তো হয়ে গেছে। এরপর পাখিটাকে কিন্তু আমরা কেটে ছিলে নিয়েছি। তো একটা কোয়েলে কিন্তু ভালো পরিমাণে মাংস পাওয়া যায়, একদম কম না। দেখতেই পাচ্ছেন এখানে ধুয়ে পিস পিস করে রেখেছি, ভাগ করে এনেছি আর কি রান্নার জন্য। তো রান্নার প্রস্তুতি চলছে। এরপরে গ্যাসটা ওপেন করে দিয়ে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিলাম, আর দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট 2 টেবিল চা চামচ পরিমাণ। আমি খুবই দুঃখিত, কিছুটা ভিডিও কাট হয়ে গেছে এই জন্য, যার জন্য আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যেটা আমার কাট হয়ে গেছে। দুঃখিত সবার কাছে, আবার দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু আদা রসুনের পেস্টের পরে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিলেই হবে 1 চা চামচ করে। এরপর কোয়েলের মাংসটা দিয়ে দিচ্ছি, মশলাটার সাথে একটু মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এটা একটু ভাজা ভাজা হতে থাক। এই সুযোগে আমি এখানে আলু কুচি করে নিয়েছি, আলুগুলো ছিলে ধুয়ে কুচি করে ধুয়ে নিয়েছি আর কি। তো ঢাকনিটা উঠিয়ে দেখছি মাংসগুলো কি অবস্থা। দেখলাম একটু লেগে লেগে গেছে, তার মানে ভাজা কমপ্লিট। যেহেতু কোয়েলের মাংস, পাখি জিনিসটা একটু গন্ধ আসতে পারে, এজন্য একটু বেশি করে কষিয়ে নিলাম। এরপর কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিব মাংসের মধ্যে, কারণ মাংস আর ভাজার দরকার নেই। আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভাবলাম লবণ একটু কম হতে পারে, তাই 1 টেবিল চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এবং সাথে বড় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কোয়েলের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আছে 5 রকমের মশলা, যেমন গোলমরিচ, দারচিনি, এলাচ, লং এবং ভাজা জিরা। এটা ব্লেন্ডারে আসলে গুঁড়ো করে নিয়েছি। তো যেহেতু পাখির মাংস একটু গন্ধ আসতে পারে, এই জন্য ফ্লেভারফুল হওয়ার জন্য 1 টেবিল চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। এটা দিয়ে ঢেকে 20 মিনিটের মধ্যে অপেক্ষা করেছি। এই তো চলে আসলাম 20 মিনিট পর। আমি কিন্তু লো হিটে রান্না করেছি, এই জন্য একটু সময় লেগেছে। একদম আস্তে আস্তে হয়ে গেছে আমার কোয়েল পাখির ভুনা। আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন যে কেমন কি হয়েছে। আমি নিজে আর কি বলবো। যাই হোক, আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি। এখন আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে আমার প্লেট। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।